কেবল জুমার দিন আজান শুনলাম, আসলাম মসজিদে, বাস আমার ইসলাম হয়ে গেল, এটি যাতে না হয়। কেবল আমার ছেলে হয়েছে আকিকা, মৌলানা সাহেবকে ডেকে সুন্দর একটা নাম দিয়ে ছাগল কোরবানি করে বন্ধুরা সহ আমরা খাবার পরিবেশন করলাম, এটাই কেবল যাতে না হয়। ক্যাফা তোমার জীবনের প্রত্যেকটা দিকে বিভাগে কেবল তুমি ইজাব কবুলের সময় নয়, কবুল করলাম এটাই মধ্যেই কেবল নয়, পূর্ণাঙ্গ রূপে। আপনি যখন আমি খাবার গ্রহণ করছি, ইসলামিক দিক নির্দেশনা কি, আমি যখন ব্যবসায়ী, আমার ইসলামিক রুলস রেগুলেশন কি, আমি যখন দান খয়রাত করতে হবে, আমি সমাজে দারিদ্র্য বিমোচনে যে আমার কি দায়িত্ব এবং কর্তব্য, সেটি ইসলামিক দিক নির্দেশনা যে আছে, আমি যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, আমার দায়িত্ব এবং কর্তব্য কী, আমি যে দেশের একটি জনগণ, আমার নাগরিক হিসেবে আমার দায়িত্ব এবং কর্তব্য কী, এক কথায় সামগ্রিক আমাদের জীবনে পূর্ণাঙ্গরূপে ইসলামকে গ্রহণ করা, সেটি হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, তুমি ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে, খণ্ডিতভাবে নয়। এবং যারা খণ্ডিতভাবে ইসলামকে গ্রহণ করে, যেখানে কেবল সুবিধা আছে সেটা আমি গ্রহণ করলাম, যেখানে কঠিন আছে, চ্যালেঞ্জ আছে, আত্মত্যাগ আছে, মাল খরচ হবে, সেখানে আমি নেই, এটি হচ্ছে মুনাফিকদের পরিচয়। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়াকুল লাহুমুল হাক্কু ইয়াতুনা ইলাইহি মুযআনিন, তারা আপনার দিকে আসবে যদি এই ইসলাম বা সেটি যদি তাদের স্বার্থের অনুকূলে হয়, যদি তাদের দুনিয়ার স্বার্থ থাকে, সুনাম সুখ্যাতি থাকে, বৈশ্বিক স্বার্থ থাকে, আর আপনার কাছে আপনার ডাকে সাড়া দিয়ে তারা আসবে। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সম্মানিত উলামায়ে কেরাম, মুসল্লি ভাইয়েরা এবং আজকের এই জুমার দিবসে উপস্থিত মুসল্লিয়াত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ঈমানের উপর রেখেছেন। আজকের এই পবিত্র জুমার দিবসে জুমার আজান শুনলে সব কার্যক্রম ছেড়ে দিয়ে আল্লাহর ঘরে আসার যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ আমরা পালন করে আল্লাহর ঘরে আমরা হাজির হতে পেরেছি, এটি আল্লাহ তাআলার মেহেরবানি। আমরা সালাতু সালাম পেশ করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি, যিনি আমাদের সর্বোত্তম আদর্শ। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের সামগ্রিক কার্যক্রমে এমন কোনো কাজ নেই যে বিষয়ে আমার নবীজি দিক নির্দেশনা দেন নেই। সেভাবে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান যার মাধ্যমে আমরা পেয়েছি, সেই নবীর প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল কোরআনুল কারীম থেকে কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতগুলো আমাদের প্রায়ই মুখস্থ। আল্লাহ তাআলা ইরশাদ করছেন এবং নবীকে ইসলাম প্রতিটি খুতবায় কোরআনে পাকের এই আয়াতটি প্রায় থাকতো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভালোবাসো, আল্লাহর নির্দেশনা মান্য করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত বিধিবিধান সম্পূর্ণরূপে মেনে চলো, তাকওয়া ভিত্তিক জীবন গঠন করো। আল্লাহ তাআলার কাছে তোমাকে যেতে হবে, জবাবদিহি করতে হবে। তিনি তোমাকে এই পৃথিবীতে একটি চূড়ান্ত লক্ষ্যে পাঠিয়েছেন। এগুলো জীবনের লক্ষ্য উদ্দেশ্য বুঝে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধিনিষেধ মেনে চলা, এর নামই হচ্ছে তাকওয়া। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, এবং এই তাকওয়া ভিত্তিক জীবন গঠন করবে তুমি, তাকওয়ার মতো তাকওয়া। আল্লাহ তাআলা বলছেন প্রদর্শনীর জন্য নয়, নামকে ওয়াস্তে নয়, কেবল পোশাক পরিচ্ছেদের মাধ্যমে নয়, কেবল কিছু স্লোগানের মাধ্যমে নয়, যথাযথভাবে। ইত্তাকুল্লাহ কেবল আল্লাহ তাআলা বলেন নেই,
যে আল্লাহকে ভয় করো, আল্লাহকে মান্য করো, আল্লাহকে ভালোবাসো। পরে বলা হচ্ছে হাক্কা তুকাতিহি, যে ভালোবাসার মতোই, তাকওয়া করার মতোই। আমরা আরবিতে কেন, যে কোনো ভাষায় যে কোনো কাজের প্রতি যদি জোর দিতে হয়, মূল ধাতুটি ক্রিয়াপদে যেমন থাকে আবার কর্ম হিসেবেও থাকে। এটাকে বাংলাতে কী বলে? সমধাতুজ কর্ম। সমধাতুজ কর্ম এটা হচ্ছে কোনো একটা বিষয়কে জোর দেওয়ার জন্য। যেমন আমি ঘুম গেলাম, নর্মাল ঘুম। আমি যদি বলি যে আমি এক ঘুম ঘুমালাম, ঘুমের মতো ঘুমালাম, মানে কি অনেক লম্বা। কি খাওয়াটাই না তুমি খেলে, তাহলে খেলে আবার কি খাওয়াটাই, তার মানে বেশি করে খেয়েছিস। হ্যাঁ, কি মারটাই না মারলে। তো এভাবে ভার্ব বা ক্রিয়াপদ, এরপরের কর্মটাও যদি অবজেক্টিভ যেটা আছে, অবজেক্ট, সেটা যদি একই ক্রিয়াপদ বা ভার্বের হয়, সেটি জোর বোঝানোর জন্য হয়ে থাকে। হ্যাঁ, তা আল্লাহ তাআলা এখানে বলছে তুমি তাকওয়া করো তাকওয়ার মতো। তার মানে স্বেচ্ছা শুধুমাত্র নামকে বাঁচতে নয়, লৌকিকতার জন্য নয়, প্রদর্শনের জন্য নয়। তো এই ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এরপর আল্লাহ তাআলা বলছে তুমি মুসলিম না হয়ে, পূর্ণাঙ্গ আমার প্রতি আত্মসমর্পণ না করে মৃত্যু যাতে তোমার না হয়। মৃত্যুবরণ করো না মানে কি মৃত্যুকে আমাদের হাতে, যে অর্থাৎ তোমাকে তোমার জীবনটা যাতে এমন হয় যে পূর্ণাঙ্গ মুসলিম রূপে তুমি আমার কাছে আসবে। আমি যখন তোমাকে ডাক দেব, মৃত্যু আসবে, তখন যাতে মুনাফিক হিসেবে না হয়, কপট হিসেবে না হয়, প্রতারক হিসেবে না হয়, প্রবঞ্চক হিসেবে না হয়, ধর্ম ব্যবসায়ী হিসেবে না হয়, কোরআন এবং হাদিসের বিকৃত ব্যাখ্যা দিয়ে নিজস্ব ফায়দা লুণ্ঠনের জন্য যাতে না হয়। অর্থাৎ যাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে প্রকৃত অর্থে তুমি কি করো, মুসলিম হয়ে, মুত্তাকি হয়ে, তারপর তুমি মৃত্যুবরণ করো। তাহলে এই যে ইসলামের উপর থেকে আমাদের যদি আমরা আল্লাহর ডাকে সারাইতে পারি, এটা হচ্ছে আমাদের সাফল্য। এমনকি আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছে উদখুলু ফিস-সিলমি কাফা, তুমি ইসলামকে গ্রহণ করো কাফা। এখানেও ওই যে সমধাতুজ কর্মের মতো আসছে, ইসলামে প্রবেশ করো, এটাই কেবল বলা নেই, আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ রূপে, পরিপূর্ণরূপে, অর্থাৎ খণ্ডিত অর্থে নয়, কেবল জুমার দিন আজান শুনলাম, আসলাম মসজিদে, বাস আমার ইসলাম হয়ে গেল, এটি যাতে না হয়। কেবল আমার ছেলে হয়েছে আকিকা, মৌলানা সাহেবকে ডেকে সুন্দর একটা নাম দিয়ে ছাগল কোরবানি করে বন্ধুরা সহ আমরা খাবার পরিবেশন করলাম, এটাই কেবল যাতে না হয়। ক্যাফা, তোমার জীবনের প্রত্যেকটা দিকে বিভাগে, কেবল তুমি ইজাব কবুলের সময় নয়, কবুল করলাম এটাই মধ্যেই কেবল নয়, পূর্ণাঙ্গ রূপে। আপনি যখন আমি খাবার গ্রহণ করছি, ইসলামিক দিক নির্দেশনা কি, আমি যখন ব্যবসায়ী, আমার ইসলামিক রুলস রেগুলেশন কি, আমি যখন দান খয়রাত করতে হবে, আমি সমাজের দারিদ্র্য বিমোচনে যে আমার কি দায়িত্ব এবং কর্তব্য, সেটি ইসলামিক দিক নির্দেশনা যে আছে, আমি যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি, আমার দায়িত্ব এবং কর্তব্য কী, আমি যে দেশের কি জনগণ, আমার নাগরিক হিসেবে আমার দায়িত্ব এবং কর্তব্য কী, এক কথায় সামগ্রিক আমাদের জীবনে পূর্ণাঙ্গরূপে ইসলামকে গ্রহণ করা, সেটি হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, তুমি ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে, খণ্ডিতভাবে নয়। এবং যারা খণ্ডিতভাবে ইসলামকে গ্রহণ করে, যেখানে কেবল সুবিধা আছে সেটা আমি গ্রহণ করলাম, যেখানে কঠিন আছে, চ্যালেঞ্জ আছে, আত্মত্যাগ আছে, মাল খরচ হবে, সেখানে আমি নেই, এটি হচ্ছে মুনাফিকদের পরিচয়। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়াকুল লাহুমুল হাক্কু ইয়াতুনা ইলাইহি মুযআনিন,
তারা আপনার দিকে আসবে যদি এই ইসলাম বা সেটি যদি তাদের স্বার্থের অনুকূলে হয়, যদি তাদের দুনিয়ার স্বার্থ থাকে, সুনাম সুখ্যাতি থাকে, বৈষয়িক স্বার্থ থাকে, আর আপনার কাছে আপনার ডাকে সাড়া দিয়ে তারা আসবে। আর যদি এর ব্যতিক্রম হয়, যেটি ফজর নামাজ পড়তে গেলে আমার কষ্ট হবে শীতকালে, আমাকে যাকাত দিতে হলে 1 কোটি টাকা যদি থাকে, 2.5 লক্ষ টাকা আমাকে দিতে হচ্ছে। 100 কোটি টাকা থাকলে কত? 2.5 কোটি টাকা যাকাত দিতে হচ্ছে। তো এটি তখন সে কি হয়ে যায়? আমরা সেই ক্ষেত্রে মানতে রাজি নই। ট্যাক্স ফাঁকির ক্ষেত্রে আমরা সেখানে ইসলামকে ভুলে যাই। আমরা ব্যবসা বাণিজ্যের যে স্বচ্ছতা, নবীকে সাজুকুল আমিন, একজন আদর্শ ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী, সে আমার সাথে থাকবে জান্নাতে, সেই ক্ষেত্রে যদি আমরা ভুলে যাই, আমরা যদি প্রতিবেশীর হক নষ্ট করি, আমরা যদি ঘুষ, এমনি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, তাহাজ্জুদের নামাজ আছে, সুন্দর একটা টুপি, এমন একটা দামে আতর, সারা মসজিদ খবর হয়ে যায়, কিন্তু আমার আপাদমস্তক ঘুষের মাঝে, সুদের মাঝে আমি ডুবে আছি, তাহলে সে তো পরিপূর্ণভাবে ইসলামকে সে মানছে না। তাহলে কিছু ক্ষেত্রে আমরা মানছি যেটা সহজ সরল, আকিকা খুবই আরাম, বিয়ে শাদী আলহামদুলিল্লাহ, হাদিয়া দেয়া নেয়া এগুলোতে আছি, কিন্তু এগুলোর মধ্যে আমি নেই। যদি হয় এই অবস্থা, ফতোয়া কে দেবেন? মৌলভী সাহেবের ফতোয়ার প্রয়োজন নেই। স্বয়ং আল্লাহ তাআলা বলছে, আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ। তোমার যদি হয় এই অবস্থা যে কোরআনের কিছু অংশ তুমি মানলে, যেখানে তোমার সুবিধা আছে, স্বার্থ আছে, ওয়া তাকফুরুনা বিবা'দ, আবার বিস্তর অংশকে তুমি ছেড়ে দিলে, অস্বীকার করলে, কুফরি করলে, ফামা জাযাউ মান ইয়াফআলু মিনকুম, যারা এদের ডাবল স্ট্যান্ডার্ড ঈমান বিষয়ক নীতি হবে, ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া। যেহেতু নাস্তিক আছে, সে তো নাস্তিক বা কাফের, আর যে এরকম সুবিধা নিচ্ছে ঈমানের, ইসলামের ঘোষণাও দিচ্ছে, আমি আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, ইসলামের প্রতি আছি, অথচ আল্লাহ এবং আল্লাহ রসুলের কি করছে? সে পূর্ণাঙ্গ রূপে মানছে না। আল্লাহ তাআলা বলছে, দুনিয়ায় তোমার লাঞ্ছনা এবং পরকালে কঠিন আযাব তোমার জন্য অপেক্ষা করছে। তাহলে পূর্ণাঙ্গ রূপে ইসলামকে আমাদের মানতে হবে, এবং সেটি আল্লাহ তাআলার নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে তুমি ইসলামকে গ্রহণ করো। তো ইসলামকে গ্রহণ করলে কেন গ্রহণ করব আমরা? আল্লাহ তাআলা বলছে, ওয়ামাই ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। যদিও অনেকে এই ধরনের বালক সুলভ কথা বলে, শিশু সুলভ কথা বলে, যে আমি ঢাকায় যাব, ট্রেনে যেতে পারি একটু স্লো, বাসে যেতে পারি হয়তো আরও একটু স্লো, হেঁটে যেতে পারি 17 দিন পরে পৌঁছে যাব, ফ্লাইটে গেলে 17 মিনিটে পৌঁছে যাব, কিন্তু আমার গন্তব্যস্থল তো একই। এই ধরনের কেউ একটা যুক্তি দেয়, আল্লাহ তাআলা বলছে সেটি নয়। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, কেবলমাত্র শুধুমাত্র দিন ইসলামই হচ্ছে আমার কাছে গ্রহণযোগ্য। কারণ কি? এই দিন কোনো পৃথিবীর যিনি প্রথম মানুষ, তার থেকে এই দিন শুরু, এই ইসলাম শুরু। হযরত মূসা আলাইহিস সালাম সেই দিনের কথা বলেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম সেই দিনের কথা বলেছেন, হযরত শুআয়ব আলাইহিস সালাম সেই দিনের কথা বলেছেন। এবং কোনো একটা পণ্যকে প্রমোট করা কোনো মানুষের পক্ষে সারা পৃথিবীতে সম্ভব নয়। তো আল্লাহ তাআলার এই দিন ইসলামের মেসেজ, এটা কোনো লবিস্ট ফর্ম দিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছানোর দায়িত্ব দেননি। কোনো একটা ওয়াজ নসিহত কেবল তার মাধ্যমে এই বার্তা পৌঁছে যাবে সেটা নয়। আল্লাহ তাআলা বলছে, এই দিন ইসলাম যেটি তোমাদের একমাত্র মঙ্গল, যেটাতে তোমাদের একমাত্র সাফল্য, যেটি গ্রহণ করলে তোমার দুনিয়া এবং আখিরাতে তুমি যেখান থেকে এসেছিলে আবার সেখানে সসম্মানে আসতে পারবে, আমার মেহমান হয়ে জান্নাতুল ফেরদাউসে থাকবে। তো এই বার্তাটি যাতে ঘরে ঘরে সকলের কাছে পৌঁছে যায়। তখন তার টেলিভিশন ছিল না, অ্যাপস ছিল না, SMS সিস্টেম ছিল না, হোয়াটসঅ্যাপ গ্রুপস ছিল না,
এরপরেও যাতে মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়, সেই জন্যে আল্লাহ তাআলা ওয়াইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, প্রত্যেকটা গোত্রে গোত্রে আমি আমার এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য নবী পাঠিয়েছি। ওয়াদরিব লাহুম মাসালা আসহাবাল কারিয়া, গ্রামে গ্রামে আমার নবীদের পাঠিয়েছি যাতে মানে এই বার্তাটা পেয়ে যায়, ইসলামের এই বার্তা। লিকুল্লি কওমিন হাদ, প্রতিটি সম্প্রদায়ের কাছে আমি নবী পাঠিয়েছি। ওয়া মা আরসালনা মির রাসূলিল্লাহ বিলিসানি কওমি, ভাষাতে ভাষাতে কোনো মানুষ যাতে ভাষার কারণে যুক্তি দাঁড় করতে না পারে যে আয় আল্লাহ নবী এসছেন আরবিতে, আমি তো ফরাসি, আমি তো ফ্রান্স স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ, তো আল্লাহ তাআলা তখন এখন সেই ভাষার প্রয়োজন নেই। এখন তো আপনার একজন চাইনিজ ভাষায় বক্তব্য দিচ্ছে, আপনি স্বয়ংক্রিয়ভাবে ওই যে কি আপনি আপনার বাংলাতে শুনতে পাচ্ছেন, এমনকি আপনি চট্টগ্রাম আঞ্চলিক ভাষায় বুঝতে পারবেন, উনি দিচ্ছেন কিন্তু চাইনিজ ভাষায়। তো যখন সেটা প্রয়োজন ছিল তখন এই জন্যই আল্লাহ তাআলা প্রতিটি ভাষাভাষী লোকদের কাছেও নবী প্রেরণ করেছেন। সেই জন্যেই আল্লাহ তাআলা ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা